আমি আসলে কোনোভাবেই মানতে পারি না হাসির জন্য, তাও আবার মুচকি হাসির জন্য কারো জীবন দিতে হয়। হ্যাঁ, পারভেজের কথাই বলছি। আমিও তো হাসি ছাড়া কথা বলতে পারি না। এটা কি আমার অপরাধ বলুন? আজকে যে রান্নাটা করব এর জন্য আমি 1.5 কেজি পরিমাণের একটা মুরগিকে ছোট ছোট পিস করে নিয়েছি। ভালো করে ধুয়ে এর ভেতর আমি পরিমাণ মতো লবণ, আমার বানানো একটা মশলা, হলুদের গুঁড়া পরিমাণ মতো, মরিচের গুঁড়া পরিমাণ মতো, এরপর জিরার গুঁড়া, নেক্সট ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো, সব কিছু মাংস অনুপাতে মশলা পরিমাণ মতো দিয়ে নেবেন। এরপর আদা, রসুন, পেঁয়াজ, মৌরি, মেথি সব একত্রে মিক্সড করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর একটা জিনিস মাথায় রাখবেন সব সময়, মুরগির মাংসে রসুন পেঁয়াজ আদার থেকে বেশি হবে, আদার পরিমাণ কম হবে, কিন্তু গরুর মাংসে সম পরিমাণ আদা রসুন। এবার আমি দিয়ে দিলাম টক দই। খুব ভালো করে মেখে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। 1 ঘন্টা পর ফ্রাই প্যানে মাখন দিয়ে নিচ্ছি এবং রসুন কাটা ছোট ছোট করে রসুন, একটা আস্ত রসুনকে আমি ছেঁচে থেতলে নিয়েছি এবং ওটাই দিয়ে দিচ্ছি মাখনের ভিতর। এই যে মাখনের উপর রসুনটা ভেজে নিচ্ছি, অন্যরকম একটা ফ্লেভার আসছে। এবং নুডলসেও আমরা সাধারণত একটুখানি রসুন দিয়ে থাকি এভাবে। এরপর আমি রসুনটা একটু ব্রাউন কালার হবে তখন মাংস ঢেলে দেব, ম্যারিনেট করা মাংসগুলি ঢেলে দেব। সাবধানে যেন গায়ে না ছিটে সেজন্য আমি একটু প্রিপারেশন নিয়ে ঢেলে দিচ্ছি। একত্রে সব মাংসগুলো ঢেলে দিয়েছি মশলা সহকারে, তাই তেল ছিটে উঠতেই পারে বা মাখন ছিটে উঠতেই পারে, এভাবে আমার অনেক হাত পুড়ে, সেজন্য আমি একটু সতর্ক থাকি। এরপর আমি চারিদিক ছড়িয়ে দেব মাছ ভাজার মতো করে, খুব ভালো করে চারপাশটা ছড়িয়ে ছিটিয়ে দেব। প্রতিটা মাংস আলাদা আলাদাভাবে যেন ভাজা যায়। আর মাংসের ভিতরে যে প্রথমে আমি ম্যারিনেট করার সময় একটা মশলা দিয়েছিলাম, ওই মশলাটা হচ্ছে সব ধরনের মশলা, জয়ত্রী, জয়ফল, যত ধরনের স্টার, আরও কত কি আছে, সব কিছু মিক্সড করে হালকা ভেজে ব্লেন্ডারে ডাস্ট করে নিয়েছি। তাই হয়ে গেল আমার স্পেশাল সেই মশলা। আর এইবার একটু পানি দিয়ে এবার ওই পাশটা একটু উল্টে দিচ্ছি, কারণ প্রতিটা মাংস লাল লাল হয়ে গিয়েছে, ওই পাশটা ভাজা হয়ে গিয়েছে। এর জন্য যেই পাত্রে আমি ম্যারিনেট করেছিলাম ওটা ধুয়েই একটু পানি দিয়ে দিলাম। এটাকে বলে চিকেন মশলা। এটা সাধারণত বাসায় খুব কমই বানায় মানুষ, কিন্তু আমি প্রায় এটা রান্না করি। এটা আপনার রুটি, তন্দুরি রুটি, এমনি নর্মাল পরোটা আর ভাত দিয়েও খাওয়া যায়। সবজি বিরিয়ানি দিয়ে, উইদাউট চিকেন বা কোনো মাংস ছাড়া শুধু সবজি দিয়ে যে বিরিয়ানিটা রান্না করি ওটা দিয়ে খুব ভালো লাগে এই আইটেমটা। এবারে আমি গরম মশলা দিয়ে দিলাম, কিছুক্ষণ ঢেকে রান্না করব। 20 মিনিটের মতো অল্প আছে, বাস। 20 মিনিট পর দেখলাম যে পুরো পানিটা মানে ঝোলটা ফুলে উঠেছে, তার মানে আরও কিছুক্ষণ ঝোলটা টানাতে হবে। এই আইটেমটা
আমার পরিবারের সবার প্রিয়। আমার মানে বাবা বাড়ির পরিবার থেকে শুরু করে আমার নিজের পরিবার সবার খুব প্রিয়। এটা আমরা আসলে সবাই করে থাকি। আমার মা, আমার বোন, আমি সবাই রান্না করি এই আইটেমটা। আর রমজানে এটা ছাড়া তো আমাদের চলেই না। কারণ এটার সাথে আমরা পরোটা আর এই চিকেন মশলা দিয়ে রমজানে সাধারণত ইফতারিটা করে থাকি। এবার বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম, ঝোলটা কমে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি জাস্ট চুলাটা বন্ধ করে দেব। এই যে এখন বন্ধ করার সময় হয়ে গিয়েছে। আর একটু ঝোল টানালে আর ভালো লাগবে না। কমপ্লিট, সবাই রান্না করবেন, অনেক টেস্টি।